22 বছর, হ্যাঁ পুরো 22 বছর একটা জাতি অপেক্ষা করছে, যে দেশ ফুটবলকে শুধু খেলা হিসেবে দেখে না, বরং তারা ফুটবলকে ধর্ম হিসেবে মানে, যে দেশের বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই বল ছুঁতে শেখে, যে দেশের মানুষ বিশ্বাস করে ফুটবল শুধু 90 মিনিট নয়, এটা পরিচয়, এটা সংস্কৃতি, এটা জীবন। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিলের সেই সোনালী যুগ কি শেষ, নাকি 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে এক নতুন পুনর্জন্ম? কারণ বাস্তবতা হলো, বিশ্বকাপ জেতা এখন শুধু প্রতিভার ব্যাপার নয়, এটা ডেটা, কৌশল, মনস্তন্ত্র এবং নির্মম দক্ষতার যুদ্ধ। আর এই যুদ্ধে ব্রাজিল কি সত্যি প্রস্তুত? 2002 সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই দলে ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাফু, রবার্তো কার্লোস। একটি প্রজন্ম, একটি কিংবদন্তি, একটি সাম্রাজ্য। কিন্তু এরপর 2006 ব্যর্থ, 2010 হতাশা, 2014 ইতিহাসের সবচেয়ে বড় অপমান, যেটা আজও ব্রাজিল সমর্থকদের শুনতে হয়, 7 আপ। যেটা আজও ব্রাজিল সমর্থকদের পদে পদে শুনতে হয়, 7 আপ। নিজেদের মাটিতে, নিজেদের মানুষের সামনে জার্মানির কাছে একটি ম্যাচ নয়, একটি জাতীয় ট্রমা। তারপর 2018 সাল আবার বিদায়, ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হার, আবার কান্না, আবার অপেক্ষা। আর মানুষ প্রশ্ন করতে শুরু করলো, ব্রাজিল কি তার পরিচয় হারিয়ে ফেলেছে? ব্রাজিল এক সময় ছিল জগবর্ণিত সুন্দর ফুটবল, ড্রিবল, সৃজনশীলতা, স্বাধীনতা। কিন্তু আধুনিক ফুটবল বদলে গেছে। আজকের ফুটবল হলো প্রেসিং, স্ট্রাকচার, ডিফেন্সিভ, ডিসিপ্লিন, ট্রানজিশন। আর এই কারণেই ব্রাজিল এমন একজন কোচকে বেছে নিয়েছে যাকে আগে কখনো আর বাছা হয়নি। একজন ইতালিয়ান, একজন বাস্তববাদী, একজন বিজয়ী। প্রশ্ন হলো, তিনি কি ব্রাজিলের আত্মাকে বাঁচাতে পারবেন, নাকি সম্পূর্ণ বদলে দিবেন? বিশ্লেষকরা বলেছেন, ব্রাজিল এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিচয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় ছিল প্লে, তারপর জিকো, রোমারিও, রোনালদো, নেইমার। আজ সেই মুকুটের সবচেয়ে দাবিদার ভিনিকাস জুনিয়র। গতি আছে, ড্রিবল আছে, বড় ম্যাচে পারফর্ম করার মানসিকতা আছে। কিন্তু বিশ্বকাপ ওটা ভিন্ন জিনিস। কারণ বিশ্বকাপ শুধু ট্যালেন্ট পরীক্ষা করে না, এটা পরীক্ষা করে চাপ সহ্য করার ক্ষমতা, একটি জাতির প্রত্যাশা বহন করার শক্তি, 22 কোটির স্বপ্ন কাঁধে নেওয়ার সাহস। অনেকেই মনে করেন ব্রাজিলের সমস্যা আক্রমণে, আসলে তা নয়। সমস্যা মাঝমাঠে, সমস্যা নিয়ন্ত্রণে, সমস্যা ম্যাচ ম্যানেজমেন্টে। 2022 সালে তারা এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গোল খেলো। এরপর পেনাল্টি, এরপর বিদায়। বিশ্বকাপে ছোট্ট ভুলও ক্ষমা করা হয় না, এবং ইতিহাস বলে ব্রাজিল প্রায়ই সেই ভুলগুলো করেছে। সমস্যা হলো, শুধু ব্রাজিলই শক্তিশালী নয়, আরও আছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, চ্যাম্পিয়ন মানসিকতা, ফ্রান্স ন্যাশনাল টিম, অসাধারণ গভীরতা, অসাধারণ গতি, স্পেন ন্যাশনাল ফুটবল টিম, টেকনিক্যাল ফুটবলের নতুন রাজা, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম, সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোরগুলোর একটি। ফুটবল বিশ্লেষক ও সুপার কম্পিউটার মডেলগুলোর মতে ব্রাজিল এখনও শিরোপার অন্যতম দাবিদার হলেও তাদেরকে স্পট ফেভারিট ধরা হচ্ছে না। কারণ তাদের আছে বিশ্বের সেরা উঙ্গারদের একজন, অভিজ্ঞতা, তারুণ্য, বেঞ্চ শক্তি, বিজয়ী মানসিকতার কোচ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষুধা, 22 বছরের ক্ষুধা, একটি জাতির ক্ষুধা। ফুটবল ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং সর্বোচ্চ 5টি শিরোপা জিতেছে। অনেকে বিশ্লেষণ মডেল এখনও ব্রাজিলকে শীর্ষ 5 সম্ভাব্য চ্যাম্পিয়নদের মধ্যে রাখছে। কারণ বিশ্বকাপ নির্মম, একটি খারাপ দিন, একটি খারাপ ভুল, একটি প্লান্টি, একটি গোল সব শেষ করে দেয়। 2014 সালে কেউ কল্পনাও করেনি ব্রাজিল 7 গোল খেয়ে আজ তাদের সমর্থকদের 7 আপের গল্প শোনাবে। 2022 সালে কেউ ভাবেনি ক্রোয়েশিয়ার কাছে হারবে। বিশ্বকাপ কখনোই সবচেয়ে প্রতিভাবান দলকে পুরস্কৃত করে না, বরং সবচেয়ে মানসিকভাবে শক্তিশালী দলকে পুরস্কৃত করে। ব্রাজিল কি বিশ্বকাপ জিতবে? সত্যি বলতে কেউ জানে না, কিন্তু আমরা জানি একদিন ফুটবল ইতিহাস আবার লিখবে নিজেকে। প্রশ্ন শুধু একটি,
সেই গল্পের নায়ক কি হবে ব্রাজিল, নাকি 2002 সালের পর আরেকটি হারিয়ে যাওয়ার স্বপ্ন? কারণ ফুটবলে কিছু জাতি ট্রফি জেতার জন্য খেলে, আর কিছু জাতি নিজেদের পরিচয় ফিরে পাওয়ার জন্য খেলে। আর ব্রাজিল তারা খেলছে দুটোর জন্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে